তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো অবস্থান করছেন শহীদ মিনারে। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। শুরুতেই জানতে চাই অবস্থান কর্মসূচির কি দেখছেন পরিস্থিতি, আর যে শিক্ষকরা রয়েছেন তারা কি বলছেন? আন্দোলনের কারণে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কিন্তু উপদেষ্টা এরই মধ্যে দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা কিছু বলছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটা এখনো পর্যন্ত চলছে এবং এখন পর্যন্ত আন্দোলনের সবশেষ অবস্থা যদি আপনাকে জানিয়ে রাখি তাহলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে এবং তারা এও জানিয়েছেন আমাদের যে আগামীকাল থেকে একযোগে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে তারা কিন্তু কর্মবিরতিতে যাচ্ছেন এবং এটার সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে তাদের যে শুরুর যে পথটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে অর্থাৎ 13 গ্রেড থেকে তারা কিন্তু দশম গ্রেডে উন্নীত চাচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে চাকরি কালে তাদের যে 10 বছর এবং 16 বছরের যদি চাকরি হয় সেক্ষেত্রে তারা বিশেষ যে পদোন্নতি সেটা চাচ্ছেন এবং তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শতভাগ বিভাগীয় পদোন্নতির কথা। আরেকটু যদি তাদের কর্মসূচির ব্যাপারে আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু তাদের 10টায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি তারা এখনো অবস্থান করছেন। আমরা দেখেছি এখানে যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আন্দোলনে যোগদান করেছেন। তারা আন্দোলনকারীর পক্ষ থেকে বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা বলছেন যে পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলনে শাহবাগে তাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে এবং হামলায় তাদের বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষক তারা আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি আপনাদের যে আন্দোলনকারীরা বলছেন যে তাদের সম্পূর্ণ এই আন্দোলন যৌক্তিক একটি আন্দোলন, কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি আছেন তারা কিন্তু সেই কর্তৃপক্ষ বলতেছেন যে তাদের যে 13 গ্রেড থেকে দশম গ্রেডে আসার যে দাবিটি এটি সম্পূর্ণ অযৌক্তিক দাবি। তো এই নিয়ে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে আন্দোলনের সবশেষ অবস্থা অনুযায়ী তারা 10টায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করবেন, এখানে সারা রাত তারা অবস্থান করবেন এবং তারা কিন্তু লাগাতার যে কর্মসূচি বিরতিহীন কর্মসূচি সেই কর্মসূচির কিন্তু ডাক দিয়েছেন। এর পাশাপাশি আমি যদি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।